আমাদের কোনো ক্ষেত্রে আমরা নবীকে মানি না। পারিবারিক জীবনে নবী নাই, ব্যক্তি জীবনে নবী নাই, সামাজিক জীবনে নবী নাই, আর রাষ্ট্রীয় জীবনে ৭২-এর সংবিধান তো আমাদের উপরে চাপিয়ে দিয়েছে 4টা কুফরি তন্ত্র। নবীর ইসলামতন্ত্র আমাদের সংবিধানে জায়গা হয় নাই। গণতন্ত্র কুফরি মতবাদ জায়গা পেয়েছে, সমাজতন্ত্র জায়গা পেয়েছে, ধর্মনিরপেক্ষ মতবাদ জায়গা পেয়েছে, জাতীয়তাবাদের মতো 4টা কুফরি তন্ত্র এই মুসলিম মিল্লা জাতির উপরে 4টা কুফরি তন্ত্র বেঈমানরা চাপিয়ে দিয়েছে। আমরা সেগুলো নিয়ে এখন ঘুরপাক খাচ্ছি। আমরা মনে মনে ভাবছি মাথায় তো কিছু হলে হয়তো টুপি দেই, শুক্রবার নামাজ আদায় করি, আর মসজিদ মাদ্রাসায় যাই, মাহফিল হলে তো খাদিমুল কোরআনে গিয়ে বসি, আমরা তো কনফার্ম জান্নাতি। এই বুঝ দিয়ে আমরা ঘুরছি, অথচ বেঈমানরা রাষ্ট্রের ক্ষেত্রে গণতন্ত্র মেনে নিয়েছে। গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো মানব প্রচিত কুফরি তন্ত্র দিয়ে তারা রাষ্ট্রীয় মডেল মেনে নিয়েছে। লেনিনকে, কালমার্ক্সকে, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া এরশাদ, মুজিব, তাদেরকে তারা রাষ্ট্রীয় মডেল মেনে নিয়েছে। অথচ আমরা ব্যক্তি জীবনে নবীকে মডেল মানি নাই, পারিবারিক জীবনে নবীকে মডেল মানি নাই, রাষ্ট্রীয় জীবনে তারা বেঈমানদেরকে মডেল বানিয়েছে। রাষ্ট্র ক্ষেত্রে নবীকে তারা মডেল মানে নাই, আদালতগুলো বেঈমানদের কুফরি তন্ত্র অনুযায়ী চলে। অথচ ৯২% মুসলমানের সংবিধান হওয়ার দরকার ছিল। এই সংবিধানে ইসলামতন্ত্র জায়গা পাবে, বেঈমানদের পালন করে তন্ত্র জায়গা হবে না। কিন্তু আমরা সেই তন্ত্রগুলো হারিয়ে প্রতিষ্ঠিত করে ফেলেছি। মুসলিমরা সকালবেলা ফজরের নামাজ পড়ে ভোট দিতে যাবে তাদের যারা গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে, জাতীয়তাবাদ প্রতিষ্ঠার কথা বলে, ইসলামতন্ত্র প্রতিষ্ঠার কথা যে ওলামায়ে কেরাম বলবে, তাদের পক্ষে মুসলমানদের সাপোর্ট থাকে না। অথচ উনি ভাবতেছেন উনি কনফার্ম জান্নাত, ক্লিয়ার জান্নাত। শুনে রাখেন, ইসলাম শুধু ব্যক্তি জীবনের নাম নয়, শুধু মাথায় টুপি দেওয়ার নাম নয়। আমরা যারা এখানে আছি সবাই তো মনে মনে ভাবছি আমরা তো 100% মুসলমান। আল্লাহর কসম করে বলি 100% মুসলমান। ৭২-এর সংবিধানের পর থেকে আজ পর্যন্ত আমার বাংলাদেশের স্বাধীনতার 54 বছরে একটা মানুষও বাংলাদেশে 100% ইসলাম পালন করতে পারে নাই। কেন? টুপির মাথায় দেওয়াই শুধু ইসলামের সীমাবদ্ধতা নয়, শুধু মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি রাখা, গায়ে পাঞ্জাবি দেওয়া, এটাই তো শুধু ইসলাম নয়। চোর চুরি করলে রাষ্ট্রীয়ভাবে তার হাত কাটতে হবে, ওটাও যে একটা ইসলাম। ডাকাত ডাকাতি করলে রাষ্ট্রীয়ভাবে তার আইন আছে ইসলাম অনুযায়ী, ওটাও যে একটা ইসলাম। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে মাগুরাতে আসিয়া নামক একটা ছোট্ট বাচ্চা মেয়ে ধর্ষণের শিকার হলো। বাংলাদেশের আইন, মানব প্রচিত আইনের ধারার অবস্থা হলো এমন, ধর্ষিতা আসিয়া কবরে চলে গেছে, মরে গেছেও, তার লাশটা মাটির সাথে মিশে একেবারে ভস্মীভূত হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের সেই মানব প্রচিত তন্ত্রের আদালতের আইন আজও পর্যন্ত তার বিচারের নামে তাদেরকে বাঁচিয়ে রেখেছে। ইসলামের আইন যদি থাকতো, আসিয়া কবরে যাওয়ার আগে তার ধর্ষকদেরকে পল্টন বা মুক্তাম করে জীবন্ত পুঁতে ফেলা হতো। কিন্তু সেই আইন আমাদের সামনে প্রতিষ্ঠিত হতে দিচ্ছে না। ওই বেঈমানরা আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদেরকে শুধু বিষ খাইয়ে দিয়েছে। আমরা মনে মনে ভাবছি আমাদের দেশ তো রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র। আমরা গর্ব করে বলি বৃহত্তম মুসলিম রাষ্ট্র, দ্বিতীয় রাষ্ট্র, বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা তৃপ্তি সহকারে বলি। আর আমাদেরকে রাষ্ট্র ধোঁকা দিচ্ছে। সংবিধানের শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সংবিধানে লিখে দিয়েছে রাষ্ট্র ধর্মের নাম ইসলাম। তো সংবিধান শুরু করলো বিসমিল্লাহ দিয়ে। বিসমিল্লাহ দিয়ে সংবিধান শুরু করে কি আইন পাশ করলো? মদের আইন বৈধ, সুদের আইন বৈধ, পতিতালয় বৈধ, সুস্পষ্ট ফতোয়া। আল্লাহর নামের সাথে এই ইস্তেজা, এই ঠাট্টা বিদ্রুপ যারা করে বিসমিল্লাহ শুরুতে দিয়া যারা মদের আইন বৈধ করেছে, পতিতালয় বৈধ করেছে, ও যত বড় আইন বিধ হোক না কেন, ও মুসলমানের জাত হতে পারে না। অথচ আমরা বেঈমানদের তন্ত্র নিয়ে খুশি হয়ে গেছি। আমরা মনে মনে ভাবছি লেনিন বড় দামি, কালমার্ক্স বড় দামি, মাও সেতুং বড় দামি। খোদার কসম করে বলি সুপার পাওয়ার আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আর গরুর মুৎখা ইন্ডিয়ার মোদির মতো কোটি কোটি নেতাদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার হুজুরে আকরামের পায়ের ধুলার সমান হবে না।
যদি তাই হয়, নবীর চাইতে কে দামি আছে সাতবক জমিন আসমানের নিচে? আরে নবীকে তো আল্লাহ নিজে তার আদর্শের স্বীকৃতি খোদ আল্লাহ দিয়েছেন। সুতরাং যার চারিত্রের সার্টিফিকেট আল্লাহ দিলেন, সেই নবীকে বাদ দিয়া কোন মুসলমান লেনিনকে মানতে পারে না, কার্ল মার্ক্সকে মানতে পারে না, মাও সেতুংকে মানতে পারে না। সুস্পষ্টভাবে এখন আওয়াজ তোলা দরকার, যেই সংবিধানে নবীর আইন থাকবে না ওই সংবিধান আমি মানি না। এই স্লোগান যতদিন পর্যন্ত উঠাতে না পারবেন এই সংবিধান পরিবর্তন হবে না। এই বেঈমানরা আমাদেরকে ওই ঘোলগুলো খাইয়ে যাবে। আমাদের বড় বড় লিডার, বড় বড় নেতারা আমাদেরকে বলে, হুজুর আপনারা এই যে মুহাম্মদের কথা কন, মুহাম্মদ তো এসেছিল, মুহাম্মদের আইন দেয়া যদি রাষ্ট্র চলে তো দেশটা 1500 বছর 1400 বছর আগে পিছিয়ে যাবে না? যেহেতু 1400 বছর আগের ইসলাম, অথচ তারা যে গণতন্ত্রের চর্চা করে, ওই গণতন্ত্র এসেছে গ্রিসের অ্যাথেন্সে 2000 বছর আগে। এখান থেকে 2000 বছর আগের গণতন্ত্র দিয়ে যদি দেশ চালানো যায়, ইসলামতন্ত্র দিয়েও দেশ চালানো যায়। যারা মনে করে মোল্লারা কি পারে, মোল্লাদের দ্বারা কি হবে, মোল্লারা কিচ্ছু করতে পারে না, তা আমি জানতে চাই গত 54 বছরে তোরা কি ঘোড়ার ঘাস কাটলি দেখা? তোরাও তো কিছু পারিস না। তবে যারা কথা বলো মোল্লাদের দ্বারা কি হবে, আমি তোমাদেরকে ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছি। 1400 বছর আগে মোল্লা আবু বকর সিদ্দিক, মোল্লা ওমর ফারুক, মোল্লা উসমান যুন্নুরাইন, মোল্লা আলী, মুআবিয়া, রাসূল আরবির মতো মোল্লারা এমন একটা সমাজ গঠন করেছিল, যেই সমাজ জাহিলিয়াতের আধার কেটে একটা সোনালী সমাজ উপহার দিয়েছিল। সেই ইসলাম পৃথিবীর যেই প্রান্তে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানেই শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। এটা শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়। যারা বলো মোল্লারা কি পারে, তাদেরকে চ্যালেঞ্জ করে বলি, টাকা দেখ তোর বাপ মোল্লাগুলোর দিকে। আফগানিস্তানে সামান্য কতিপয় টুপিওয়ালা পাগড়িওয়ালারা এমন একটা রাষ্ট্র গঠন করেছে, ওই আফগানিস্তান এখন চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, শান্তিতে যদি নোবেল পাওয়ার যোগ্য কোনো রাষ্ট্র থাকে একমাত্র আফগানিস্তান। সুতরাং এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, মুহাম্মদ আরবির ইসলামতন্ত্র ছাড়া শান্তি আসবে না। আমরা মনে মনে ভাবছি এদের দিয়ে শান্তি আসবে। আমরা মনে মনে ভাবছি লেনিন তো অনেক দামি মানুষ, কার্ল মার্ক্স তো অনেক দামি মানুষ, তারা তো বিশ্ব নেতা ছিল। আরে বেটা, যেই লেনিন কার্ল মার্ক্স বিশ্ব নেতা ছিল, আর আমার মুহাম্মদ রাসূলুল্লাহ তো পুরা জাহান, পুরা জগৎ, পুরা সৃষ্টি জগতের নেতা। কিভাবে আমি আপনাদেরকে হুজুরের শান শোনাই বলেন? তবে খুলে দেখেন আস-সিরাজুল মুনির নামক কিতাব, খণ্ড 3 পৃষ্ঠা 15। চলেন না আজকে আমাদের নবীর শান নিয়ে কিছু বলি। একটা ছেলে আজকে রাসূল আরবি আলাইহিস সালামের নামে খতমে নবুয়তের শানে একটা তারানা পড়েছে, একটা নাত পড়েছে। কি চমৎকার তার সিদ্ধান্তগুলো ছিল। যারা নবীকে আখিরি নবী মানে না তারা সুস্পষ্ট কাফের। অথচ আমরা এই ব্যাপারটাও ক্লিয়ার না। অনেকে মুসলমান এখানে আছে কাদিয়ানীদের আকীদা পর্যন্ত জানে না, রাসূল আরবিকে তারা চিনে না, খতমে নবুয়তের ব্যাপারে এরা জানে না। অথচ তাদের এটা জানা দরকার ছিল, আমার নবী এত দামি, ওই নবীর পরে অন্য কোন নবীকেও মানা যায় না। আরে কার মানা যাবে? আমার নবীকে তো আদম পর্যন্ত মেনেছে, আমার নবী তো ইব্রাহিম পর্যন্ত মেনেছে। আমার নবীকে মানতে এই আখিরি জামানায় কিয়ামতের আগে ঈসা ইবনে মারিয়াম নামক একজন নবী, জলিলুল কদর নবী, তিনি আসবেন ঈসা এই পৃথিবীতে। কিন্তু ঈসা নবী এসে নিজের ধর্ম পালন করতে পারবেন না। ঈসা নবী আমার নবীর মতো টুপি মাথায় দিবেন, ঈসা নবী আমার নবীর মতো দাড়ি রাখবেন, ঈসা নবী আমার নবীর মতো পোশাক পরবেন, ঈসা নবী আমার নবীর শরীয়ত মানবেন। এটাই সুস্পষ্ট। আল্লাহর সত্য নবী ঈসাও যদি আমার নবী ছাড়া অন্য কিছু মানতে না পারে, তাহলে এই জামানায় মির্জা কাদিয়ানির কুলাঙ্গার উম্মতেরা মির্জা কাদিয়ানিকে মেনে মুসলিম যে দাবি করে, ওদের শিক্ষা একমাত্র জুতা পিটা। নবীকে মানা যায় না অন্য কাউ, আমার নবী ছাড়া আর কাউকে মানা যায় না। চলেন না আজকে আমার নবীর শান আপনাদেরকে একটু শোনায়, যে আমার নবী কত দামি ছিলেন। খোলেন আস-সিরাজুল মুনির নামক কিতাব, খণ্ড 3 পৃষ্ঠা 15। আল্লাহর হাবিব যখন মেরাজে যাবেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, হুজুরের সাথে ছিলেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। যখন মসজিদে আকসায় হুজুর হাজির, সাল্লা হুয়া ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন মসজিদে আকসায় গিয়ে। জিবরাইলও পড়লেন, নবীও পড়লেন। 2 রাকাত নামাজ আদায় যখন হয়ে গেল, জিবরিল আমিন তাকায় দেখলেন মসজিদে আকসায় তো আমরা এখন এসেছি, কিন্তু মসজিদে আকসায় কোনো লোকজন তো নাই। কারণ রাত্রবেলা মসজিদে আকসায় আর কে বা থাকবে? হুজুরকে স্বাগতম জানাবে, সালাম দিয়ে মারহাবা জানাবে,
এমন কোন লোক মসজিদে আকসায় নাই। কি করা যায়? হযরত জিবরিল আমিন দেখলেন কাউকে না কাউকে তো দরকার। ফাআযানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন এবার ফেরেশতাদেরকে ডাক দিলেন। ওয়া নাযালাত মিনাস সামা, আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতারা নেমে আসলো। ওয়া হাশারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীগণ হাজির, রাসূলগণ হাজির। মুহূর্তের মধ্যে পুরা মসজিদে আকসা লোকে লোকারণ্য হয়ে গেছে। কিন্তু আজকে মসজিদে আকসায় এসেছেন কারা? যারা এসেছেন কেউ বা নবী, কেউ বা রসুল, কেউ বা ফিরিস্তা। এখানে আপনার আমার মতো কোনো আলতু ফালতু লোক না, সবাই নবী, রসুল, ফিরিস্তা। আচ্ছা কল্পনা করেন তো, যেই মসজিদে আকসায় নবী, রসুল, ফিরিস্তাদের দিয়ে পুরা মসজিদে আকসা ভরপুর, এই দৃশ্যটা কত চমৎকার, কত মুনাওয়ার। এমন দৃশ্য আল্লাহর হাবিব তাকিয়ে দেখছেন। ফাআরাফান নবী আন নবিয়্যিন, আপনার আমার নবী তাকালেন, তাকিয়ে চিনতে পারলেন। মিন বাইনি কায়েম ওয়া রাকি' ওয়া সাজিদ, হুজুর আকরাম তাকালেন, ওই যে বাবা আদমও এসে গেছেন, ওই যে খলিলুল্লাহ ইব্রাহিম, ওই যে কালিমুল্লাহ মুসা, ওই যে রূহুল্লাহ ঈসা, ওই যে জবিহুল্লাহ ইসমাইল, সমস্ত নবীরা মসজিদে আকসায় ভরপুর হয়ে গেছে। সমস্ত নবীদের আগমনে কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ রুকুতে আছেন, কেউ সেজদায় আছেন। হুজুর আকরাম সবাইকে দেখতেছেন। ইতিমধ্যে ফাআদ্দানা মুআদ্দিন, জনক ব্যক্তি আজান দিয়ে বসলো মসজিদে আকসায়। ওয়া উকিমাতিস সালাহ, একামত হয়ে গেল। আজান একামতের পর ফাকামু সুফুফা, সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেলেন। যেহেতু আজান একামতের পরে জামাতের শুধু নামাজটা বাকি থাকে, সবাই জামাতে দাঁড়িয়ে গেছেন। আজকে মসজিদে আকসার কাতারে যেই মুসল্লি যারা, এরা সাধারণ কোনো মানুষ না, কেউ বা নবী, কেউ বা রসুল, কেউ বা ফিরিস্তা। আচ্ছা কল্পনা করেন তো, নবী, রসুল, ফিরিস্তাদের এই জামাতের এই কাতারগুলো কত চমৎকার, কত দামি হতে পারে। সবাই তো দাঁড়িয়ে গেছেন ঠিক, কিন্তু সবাই অপেক্ষমান ছিলেন আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে এমন মহান ইমাম সাহেবকে। বাবা আদম আবুল বাশার, আরে তিনি তো ইমামতি করার সাহসই পান না। খলিলুল্লাহ ইব্রাহিম মুসলিম মিল্লার বাবা, তিনিও সামনে যাওয়ার হিম্মত করেন না। সবাই দাঁড়িয়ে আছেন, পিনপতন নীরবতা, নিস্তব্ধতার আধার, কেউ সামনে এগিয়ে যায় না। ইমামতির মুসল্লা খালি, কিন্তু প্রত্যেকটা কাতারে নবী, রসুল, ফিরিস্তারা মুক্তাদি, ইমামতির মুসল্লা খালি। জিবরিল আমিন দেখলেন কি করা যায়। সমস্ত মুসল্লিরা তো কাতারবন্দি হয়ে দাঁড়ানো, ইমামতি করবে কে? হযরত জিবরিল আমিন আসছেন। এরা উম্মতে মুহাম্মাদি চিনলানা নবীরে, যে আপনার আমার নবী কত দামি। তো শোনেন, আল্লাহর হাবিবকে যখন দাঁড়িয়ে আছেন, আদম, ইব্রাহিম সবাই দাঁড়ায়া, হযরত জিবরিল আমিন এসেছেন আপনার আমার নবীর কাছে। ফাআখাযা জিবরাইল বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, আপনার আমার রাসূলের হাতটা ধরে জিবরিল আমিন বলছেন, ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে, আরে এমন মহান যোগ্যতা আর কার আছে? মুহাম্মদ তুমি সামনে এগিয়ে যাও, নবী, রসুল, ফেরেশতাদের ইমাম হয়ে যাও। আপনার আমার নবী তো সমস্ত ফিরিস্তাদের ইমাম, নবী এবং রসুলদের ইমাম, সমস্ত জাহানের ইমাম। আরে ওই নবীকে আপনি আমি চিনতে পারলাম না, তো এই জগতে না চিনেন, চিনবেন তো একদিন। খোলেন না সহিহ বুখারীর 2412 নম্বর হাদিস। হুজুর বলেছেন, জানো না, ফাইন্নান নাসা ইয়াসআকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে ইসরাফিলের সিংহায় ফুৎকার দিলে সমস্ত মানুষ তো বেহুশ হয়ে যাবে। চিনলা না আমি মুহাম্মদকে, ফাআকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ, এই জমিন ফেরে সর্বপ্রথম কিয়ামতে যিনি উঠবে তিনি আর কেউ না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। খোলেন জামে তিরমিজির হাদিস 3615 নম্বর হাদিসটা তালাশ করে দেখেন। আজকে তো আপনি অমুক তমুকের নেতা বানান, হয়তো ব্যক্তি জীবনে মোহাম্মদ আরবির আদর্শ মেনে টুপি মাথায় দিয়েছেন, গায়ে পাঞ্জাবি লাগিয়েছেন, কিন্তু আপনার রাজনৈতিক দর্শন কি? আপনার রাজনৈতিক নেতা কি লেনিন হবে, কালমার্স হবে, মাও সেতুং হবে, না মুহাম্মদ রাসূলুল্লাহ হবে? হয়তো দুনিয়াতে আমরা নবীকে রাষ্ট্রীয় মডেল মানলাম না, তবে কিয়ামতের ময়দানে নবী ছাড়া আর কোনো বিকল্প রাস্তা থাকবে না। এটা আমার কথা নয়, হুজুর বলেছেন, এই উম্মত চিনো না আমারে, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সমস্ত ডাক্তারদের নেতা, ডক্টরদের নেতা, পলিটিশিয়ানদের নেতা, বিজনেসম্যানদের নেতা, আরে আরবি বলো আর আজমি, দেশি বলো আর প্রবাসী, নবী রাসূল আর ফিরা, কিয়ামতের ময়দানে কোথায় তোমার লেনিন, কালমার্স, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, কোথায় তোমার জিয়া এরশাদ আর মুজিব? কিয়ামতের ময়দানে কোন নেতা থাকবে না, শুধুমাত্র একজনই নেতা, মুহাম্মদ রাসূলুল্লাহ।
আপনি আমি তো নবীর সুন্নাতের ইসলামের পতাকার নিচে আসতে চাই না। মুসলমানকে যদি বলি ভাই একটু মাথায় টুপিটা দেন না, গায়ে পাঞ্জাবিটা লাগান না, মুখে দাড়িটা রাখেন না, এই উম্মতে মুহাম্মাদের কণ্ঠ থেকে আওয়াজ ভেসে আসে হুজুর দাড়ি টুপি পাঞ্জাবি লাগাইলে তো লজ্জা লজ্জা লাগে। শুনে রাখো উম্মতে মুহাম্মাদি, যেই দাড়ি টুপি পাঞ্জাবি নিয়ে ঘুরতে আজ তোমার লজ্জা হয়, আগামীকাল কিয়ামতে ওই দাড়ি টুপি পাঞ্জাবি নূর ছাড়া কিয়ামতে দাঁড়াইতে ভয়ে তোমার ভেতরে অন্তরাত্মা ভূমিকম্পের মতো থরথর করে কাঁপতে থাকবে। কেউ তোমাকে বাঁচাতে আসবে না। নবীর ছায়াতলে আপনি আমি আসলাম না, গণতন্ত্রের ছায়ায় আশীর্বাদ দিতে যাচ্ছি, জাতীয়তাবাদের ছায়ায় আশীর্বাদ নিতে যাচ্ছি, অন্যান্য বিষয়ের সাথে আপনি আমি সীমাবদ্ধ থাকতেছি, কিন্তু আমি ইসলামী সিয়াসাত করি না, ইসলামী রাজনীতি করি না। তার মানে আমি রসুলের ইসলামকে আমি প্রতিষ্ঠিত হোক এটা আমি চাচ্ছি না। তবে আপনি আমি যদি না মানি কি আসে যাবে? হুজুর বলেন জামে তিরমিজির হাদিস 3655 নম্বর হাদিস, হুজুর বলেছেন এই উম্মত, দুনিয়াতে আমার ইসলামের পতাকার নিচে আসলা না তো শোনো কিয়ামতে কি হবে। ও বিয়াদি লিয়াউল হামদি ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মাদের হাতে একটা প্রশংসার ঝান্ডা থাকবে, পতাকা। মা মিন নাবিয়্যিন ইয়াউমা ইযিন আদম ফামান সাওয়া ইল্লা তাহতা লিওয়াই, আমি মুহাম্মাদের পতাকার নিচে সমস্ত নবী রাসূল পর্যন্ত সবাই এসে আমি মুহাম্মাদের পতাকার নিচে দাঁড়িয়ে যাবে। সেই নবীকে আপনি আমি মানতে পারলাম না, ওই নবীকে কদরদারি করতে পারলাম না, ওই নবীকে সম্মানটুকু দিতে জানলাম না। তো না দেন আপনি, পুরা দুনিয়া যদি নবীকে সম্মান না দেয় আমার নবীর কি আসবে যাবে? আমার নবীকে আপনি আমি সম্মান না দিলে নবীজির কিচ্ছু আসে যাবে না। মনে রেখেন আপনার আমার নবীকে সম্মান করেছেন খোদ আল্লাহ। আল্লাহু আকবার বলেন না? প্রমাণ দেখতে চান? খোলেন কোরআন শরীফ, প্রত্যেকটা পাতায় পাতায়, প্রতিটা আয়াতে আয়াতে, প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহ তার হাবিবকে কতটা সম্মান দিয়েছেন তালাশ করেন। আল্লাহ তাআলা বড় বড় নবীদেরকে নাম ধরে ধরে ডেকেছেন, হযরত আদমকে নাম ধরে ডেকেছেন, নূহকে নাম ধরে ডেকেছেন, কিন্তু আপনার আমার হাবিব খলিলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাকে এতটা সম্মান দিয়েছেন, একটা বারের জন্য আল্লাহ কোরআন শরীফে বললেন না ইয়া মুহাম্মদ, নাম ধরে ডাকলেন না। অথচ আদমকে আল্লাহ ডেকেছেন এভাবে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। এভাবে করে আল্লাহ সব নবীদের নাম ধরে ডেকেছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া দাউদ, সবাইকে এভাবে নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু আপনার আমার নবীকে যখন আল্লাহ ডাকতে চেয়েছেন ইয়া মুহাম্মদ নাম ধরে ডাকেননি, অত্যন্ত সম্মানের সাথে, আজমতার হুরমতের সাথে, মহব্বতার দরদের সাথে, ভালোবাসা আর নম্রতার সাথে, চূড়ান্ত আবেগ উজাড় করে দিয়ে অত্যন্ত মায়া করে স্নেহ ভরে আল্লাহ তার হাবিবকে ডেকেছেন এভাবে, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। শুধু তাই নয়, আল্লাহ তার হাবিবকে এতটা সম্মান দিয়েছেন। আগামীকালখানে আমার উস্তাদ মুহতারাম মাওলানা মামুনুল হক সাহেব যখন আসবেন, ওনার নাম যখন ঘোষণা করবে, দেখবেন এখানে যিনি ঘোষণা করবেন তিনি বলবেন না যে এখন মামুনুল হক ওয়াজ করবে, এটা বলবেন না। উনি বলবেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, বাংলাদেশের জিন্দা শাহজালাল, এরকম কিছু লকব আলকাব সিফাত ইউজ করে তারপরে ওনার নামটা ধরবেন। এমনি এমনি শুধু নাম ধরবেন না, খোলেন না কোরআন শরীফ। আল্লাহ তাআলা তার রসুল মুহাম্মদ আরবির নাম কোরআন শরীফে অনেক জায়গায় আল্লাহ কয়েক জায়গায় উচ্চারণ করেছেন, কিন্তু কোনো জায়গায় আল্লাহ তার হাবিবের নামটা লকব ছাড়া উচ্চারণ করেননি। হয়তো বলেছেন রসুল্লাহ, নয়তো বলেছেন খাতামুন নবিয়্যিন। খোলেন, আল্লাহ বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমি বোঝাতে চাচ্ছি যেই নবীকে সম্মান আল্লাহ নিজে দেন, ওরে উম্মতে মুহাম্মাদি, সেই নবী মুহাম্মদে আরবির দাড়িটা সেলুনে গিয়া কাইটা ক্লিন শেভ করে তুমি নবীজির মহব্বতের দাড়িটা সেলুনে যখন ফালাচ্ছ, নবীজির মহব্বতের দাড়িটা সেলুনে, ওই সেলুনে যিনি কাজ করে সে নিজে তার জুতার নিচে দিয়ে পাড়াচ্ছে, মুচি মেথর নিকৃষ্ট মানুষগুলো নবীর মহব্বতের দাড়িটাকে পাড়াচ্ছে। তুমি নবীকে আর কতবার অপমান করার পরে তোমার বিবেক জাগ্রত হবে আমার তো বুঝে আসে না। আর কবে জাগ্রত হবে আমাদের বিবেক? নবীজি বলেছেন আমার মতো টুপি লাগাও, আমার মতো চুল কাটো, আমার মতো দাড়ি রাখো। তুমি উম্মতে মুহাম্মদী কেমন জানি নবীজিকে বার্তা দিচ্ছ, ওগো নবী আপনার চুলের কাটিং আমার পছন্দ না, এর জন্য একটা বাদ দিয়েছি। আমার কাছে লেলিন, আমার কাছে মেসিয়া নেইমারের চুলের কাটিং পছন্দ। নবী আপনার পোশাকের স্টাইল আমার কাছে পছন্দ না, আমার কাছে বলিউড টলিউডের নায়ক নায়িকার পোশাক পছন্দ। নবী আপনার রাজনীতি আমার কাছে পছন্দ না, আমার কাছে লেনিন, কালমার্ক্স, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কনদের রাজনীতি। আপনি নবীকে অপমান করার পরে ক্ষান্ত হবেন, আমাকে একটু বলেন তো কবে ক্ষান্ত হবেন নবীকে অপমান করে? তবে পুরা দুনিয়া যদি নবীকে অপমান করে নবীর কিচ্ছু আসে যাবে না। আপনি আমি যদি নবীকে মহব্বত না করি আমার নবীর কিচ্ছু আসে যাবে না। যদি মহব্বত করি নিজেদের উপকার করব, মহব্বত না করলে নিজেদের ক্ষতি করব, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। কারণ পুরা কায়নাত যদি নবীকে মহব্বত না করে কিছুই হবে না। কারণ আমার আপনার নবীকে তো আল্লাহ নিজে মহব্বত করে। আসতে বল, মহব্বত শুনতে চান? জামে তিরমিজি খোলেন, 2616 নম্বর হাদিস তালাশ করেন। নবীজির আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানতাজিরুনা। একদিন নবীজির সাহাবায়ে কেরাম তারা বসেছিলেন এক জায়গায় নবীজির অপেক্ষায় যে কখন হুজুর আসবেন, দ্বীনি নসিহত পেশ করবেন। তো সাহাবায়ে কেরাম নবীজির নসিহত শুনবেন, কিন্তু হুজুরের আসতে একটু দেরি হচ্ছিল। তো এই ফাঁকে সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন যেহেতু নবীজির আসতে একটু দেরি হচ্ছে তা আমরা এমনি দিনই কিছু কথা বইলা লই। তো একজন দাঁড়ায় কয়, এই সাহাবীরা শোনো, কি সমস্যা? ইন্নাল্লাহ ইত্তাখাযা মিন খালকিহি খলিলা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। সাহাবীরা জানো পুরা সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ তাআলা একজনকে বাছাই করে তাকে বানিয়েছেন খলিলুল্লাহ। তিনি কে জানো? হযরত জগতে ওয়ান পিস খলিলুল্লাহ ইব্রাহিম কত দামি হতে পারে? তো সবাই বললেন আসলে তো ঠিক। আবার বলা হচ্ছে, এই একজন খলিলুল্লাহ হলে উনি যদি দামি হয় তো আমি তো ভেবে দেখলাম আদমও তো কম না। আদম ইস্তাফাহুল্লাহ, আদম আলাইহিস সালাম তিনিও তো সফিউল্লাহ, আর তো কোনো সফিউল্লাহ নাই। তো খলিলুল্লাহ একজন হলে উনি যদি দামি হয়, সফিউল্লাহ একজন তিনিও তো দামি। আর একজন কহা তাও ঠিক, কিন্তু ভেবে দেখলাম দেখো মুসা নবীও কিন্তু মুসা কাল্লামাহু তাকলিমা। মুসা তো ওয়ান পিস কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ নিজে ডাইরেক্টলি কথা বলেছেন, আর তোকেও কালিমুল্লাহ নাই, তো মুসাও তো দামি। আর একজন কহা তাও ঠিক, কিন্তু আরেকটু চিন্তা করো তো ঈসা নবীও তো কম না। কেন? ফাইসা কালিমাতুল্লাহ রূহ, ঈসা তো রূহুল্লাহ, আল্লাহর আত্মা উপাধি পেয়েছেন। তো রূহুল্লাহ ঈসা কত দামি? তো একজন বলে আদম সফিউল্লাহ, একজন বলে ইব্রাহিম খলিলুল্লাহ, একজন বলে মুসা কালিমুল্লাহ, একজন বলে ঈসা রূহুল্লাহ। হুট করে ফাআকবালা নবী ওয়াসাল্লামা আলাইহিম, নবীজি এসে সাহাবীদের সালাম দিয়ে ওয়াসামিয়া মা ইয়াতাযাকারুন, সাহাবীদের আলোচনা পর্যালোচনা নবীজি শুনলেন। শুনে নবীজি বলছেন, ও সাহাবীরা দেখি তোমরা আলোচনা করছো, আদমের প্রশংসা করো, ইব্রাহিমের প্রশংসা করো। হ্যাঁ হ্যাঁ, আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো কালিমুল্লাহ, ঈসা তো রূহুল্লাহ, কিন্তু সাহাবীরা জানো আমি মুহাম্মদ তো হাবিবুল্লাহ। মা মানাল হাবিব, হাবিবুল্লাহ কাকে বলে? আরবি লুগাত বিধান খোলেন, ওলামা হযরত আছেন, আমি ভুল করলে ছাত্র হিসেবে আমাকে শিখাই দিন বা নামাই দিন স্টেজ থেকে। কারণ কোরআন হাদিসের অপব্যাখ্যা করা এটা আমাদের ওলামায়ে দেওবন্দের কাজ না। এই কোরআন হাদিসের অপব্যাখ্যা কাজ মওদুদিবাদের।
ওলামায়ে কেরামের কাজ এগুলো না। সমস্ত বাতিলের কাজ হলো কোরআন হাদিসের অপব্যাখ্যা করা। ওলামায়ে দেওবন্দ সঠিক ব্যাখ্যা এতেদালি ব্যাখ্যা পুরা জাতির সামনে পেশ করে। আমি যদি কোন কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে ঘাড় ধাক্কা দিয়ে নামায় দিবেন। শুধু আমি নয়, যেই বক্তা স্টেজে বসে কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করবে ওই বক্তাকে সাথে সাথে নিষিদ্ধ করে দিবেন। কোরআন হাদিসের সাথে কোনো অপব্যাখ্যা চলবে না। দেখেন কোরআন শরীফ আরবি লুগাত অভিধান যদি খোলেন তো দেখবেন আল হাবিব বামান আল মাহবুব, আল্লাহ বোঝাতে চান হাবিব গ সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা আর রূহুল্লাহ ঈসা। আল্লাহ যেন তার হাবিবকে হাবিবুল্লাহ দিয়ে বোঝাতে যাচ্ছেন নবী গ আদম সফিউল্লাহ হতে পারে, কিন্তু ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা। আদম আলাইহিস সালাম তো টানা 200 বছর কেঁদেছেন। টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। আদম আলাইহিস সালামের টার্গেট ছিল আল্লাহ ওই জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ খেয়ে ফেলেছি, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। এভাবে করে আদম হাওয়া টানা 200 বছর ছিল একটা, আল্লাহকে খুশি করা। নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। নিজের সন্তানকে জবাহ করতে উদ্যত হয়েছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছিলেন কালিমুল্লাহ মুসা, টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন রূহুল্লাহ ঈসা, টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। আল্লাহ বোঝাতে চান সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা আর রূহুল্লাহ ঈসা। ও নবী, সবাই তো আমি আল্লাহকে খুশি করতে চাই। আর আমি আল্লাহ সূরা দোহার 5 নম্বর আয়াতে ঘোষণা দিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, সবাই তো আমারে খুশি করতে চায় আর আমি আল্লাহ নিজে তোমাকে খুশি করতে চাই। আরো জোরে কর।